নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ১০০ দিনের কাজ। এখন ১০০ দিনের কাজ বলাটা ভুল হবে, কারণ এখন ১২৫ দিন হয়ে গিয়েছে এবং এমজি এখন ভিবি জি রামজি হয়ে গিয়েছে। কারণ আপনারা জানেন অলরেডি লোকসভাতে আইনসভাতে পাশ হয়ে গিয়েছে ১০০ দিনের কাজ। সেটা এখন এমজি যেটা ছিল সেটা এখন ভিবি জি রামজি। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বলি তাহলে পরে দেখা যাচ্ছে দীর্ঘ ৪ বছর থেকে ১০০ দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না সেন্ট্রালের তরফ থেকে। এবার যেসব অভিযোগের ভিত্তিতে এই ছিল কাজ বন্ধ, তো সেটা নিয়ে কোর্টে কেস হয়। তারপরে দেখা যায় যে কোর্টও বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গে অবিলম্বে ১০০ দিনের কাজ শুরু করতে হবে। সেটা সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টও তারপরে বলে যে ১০০ দিনের কাজ শুরু করতে হবে এবং বকেয়া যে টাকা রয়েছে সেটা কিন্তু দিতে হবে। কারণ বকেয়া টাকা যদি ক্লিয়ার করা না হয় তাহলে পরে নতুন করে কাজ করা প্রায় অসম্ভব। কারণ আপনারা জানেন একটা স্কিমের যখন লেবার পেমেন্ট, ম্যাটেরিয়াল পেমেন্ট, সুপারভাইজার পেমেন্ট বা স্কিল পেমেন্ট ক্লিয়ার হয় তখনই কিন্তু একটা স্কিমকে জিও ট্যাগিং করে ক্লোজ করা যায়। এবার যতক্ষণ না একটা স্কিম ক্লোজ করা যাবে ততক্ষণ কিন্তু নতুন করে কোনো কাজ শুরু করা যাবে না। আপনারা হয়তো জানেন যখন কাজ ৪ বছর আগে শুরু করেছিল বা হচ্ছিল তখন কিন্তু প্রচুর স্কিম। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত প্রায় ৪০০, ৫০০ বা ৩০০, ২০০ করে কিন্তু অনগোয়িং স্কিম রয়েছে। যেগুলো কিন্তু অনগোয়িং অবস্থাতেই পড়ে রয়েছে, যেগুলো কমপ্লিট করা যায়নি, যেহেতু স্কিমগুলো বন্ধ করে দেওয়া হয় বা মাস্টার রুল জেনারেট বন্ধ করে দেওয়া হয় এবং কাজই বন্ধ করে দেওয়া হয় এবং ফান্ড দেওয়া বন্ধ হয়ে যায়। তো সেগুলো কিন্তু সেই অবস্থাতেই রয়েছে। আপনারা জানেন লেবার যে টাকা পেত সেই টাকা কিন্তু রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে দিয়ে দিয়েছে। কিন্তু সুপারভাইজার এবং ম্যাটেরিয়ালের টাকা দীর্ঘ ৪ বছর থেকে কিন্তু আটকে রয়েছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে যারা ঠিকাদার তারা। কারণ ঠিকাদাররা ৪ বছর থেকে ওয়েট করে আছে। তাদের প্রচুর টাকা আটকে রয়েছে এই ১০০ দিনে কাজ করার পরে। কারণ তারা কিন্তু যে ম্যাটেরিয়াল সাপ্লাই দিয়েছিল সেই বিলও কিন্তু কিছু ক্ষেত্রে এন্ট্রি হয়ে আছে, কিছু ক্ষেত্রে এন্ট্রি হয়নি, কিছু ক্ষেত্রে প্রবলেম রয়েছে স্কিমে। এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু ঠিকাদাররা অ্যাকচুয়ালি টাকা পায়নি। যাদের জন্য মানে বিশাল একটা প্রবলেম হয়েছে, কারণ প্রচুর টাকা তাদের আটকে রয়েছে এই ১০০ দিনের কাজে ম্যাটেরিয়াল যেহেতু তারা মাল সাপ্লাই করেছিল। এবার এই যে পেন্ডিং টাকা সেটা কিন্তু কোনো তরফ থেকে দেওয়ার কোনো রকম কিছু দেখা যাচ্ছে না রাস্তা। এরপর যেটা বলা হয় যে নতুন করে আবার কাজ শুরু হবে। কিন্তু বাস্তবে দেখা যায় যে কাজ শুরু এখনো হয়নি। কারণ কাজ শুরু করতে গেলে পরে যে সমস্ত জিনিসগুলো করার দরকার একটা গ্রাম পঞ্চায়েত বা ব্লকের পক্ষ থেকে, সেই সমস্ত বিষয়ে কিছু, কিছু স্টেপ নেওয়া হয়েছে। যেরকম বলা হচ্ছিল যে সমস্ত লেবারদের ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে। দেখা যায় যে পশ্চিমবঙ্গে মোটামুটি 70% ইকেওয়াইসি করা হয়ে গিয়েছে। এবার এই ইকেওয়াইসি কমপ্লিট করার পরে তারপরে বলা হয় যে লেবার বাজেট তৈরি করতে হবে। কিন্তু এখানে একটা কন্ডিশন দেওয়া হয় যে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের জন্য লেবার বাজেট তৈরি করতে হবে। তারপর সবাই ভাবলো যে এবার তাহলে কাজ হবে এই ফেব্রুয়ারি বা মার্চ মাস। অনেক জিপি, অনেক জিপি কেন বলবো, বেশিরভাগ জিপি কিন্তু ব্লক বা জেলার নির্দেশ মতো তারা লেবার বাজেট তৈরি করে, অ্যাকশন প্ল্যান তৈরি করে, সেটা তারা পাঠিয়ে দেয়। সেই পাঠানোর পরে আবার তাদেরকে কিছু কারেকশনের জন্য বলা হয় যে আপনারা ল্যাট লং থেকে শুরু করে সমস্ত ফিল্ড ভেরিফিকেশন ঠিক মতো দেখেছেন কিনা বা সমস্ত কিছু তারা করেছেন কিনা সেসব নিয়ে কিন্তু সমস্ত রিপোর্ট নেওয়া হয়, তারপরে কিন্তু পাঠানো হয়। এবার এটা করতে করতে ফেব্রুয়ারি মাস চলে যায়, তারপরে আসছে মার্চ মাস। আপনারা জানেন আজকে অলরেডি মার্চের ১৮ তারিখ। ১৮ তারিখ পর্যন্ত এখনো পর্যন্ত কাজ শুরু হয়নি। এর মধ্যে শুরু হয়ে গেছে আপনার ভোটের কাজ। আপনারা জানেন ভোট ডিক্লেয়ার হয়ে গিয়েছে। এবার ভোট ডিক্লেয়ার হওয়ার পরে সমস্ত অফিসিয়াল যারা আছেন তারা কিন্তু এই ভোট মেকানিজমে কিন্তু ঢুকে পড়েছেন এবং তারা ভোটের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। অর্থাৎ ১০০ দিন কিন্তু এই মার্চ মাসে আর শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। কারণ ফিন্যান্সিয়াল ইয়ার যেটা চলছে এখন ২০২৫-২৬ সেটা কিন্তু মার্চের ৩১ তারিখ পর্যন্তই চলবে। অর্থাৎ ৩১শে মার্চের পরে যখন ১ তারিখ হবে এপ্রিলের, তখন কিন্তু ২০২৬-২৭ তখন কিন্তু আবার ১০০ দিনের কাজ শুরু হলেও হতে পারে। কিন্তু যেটা বড় প্রবলেম সেটা হলো ফেব্রুয়ারি মার্চের লেবার বাজেট তৈরি করার কথা বললেও বা অ্যাকশন প্ল্যান তৈরি করার কথা বললেও এপ্রিল মাস থেকে যদি ১০০ দিনের কাজ চালু করতে হয় তার জন্য যে লেবার বাজেট বা অ্যাকশন প্ল্যান তৈরি করার কথা সেটা কিন্তু এখনো কোনো কিছু গাইডলাইন আসেনি বা অর্ডার আসেনি। কোনো জিপি কিন্তু সেটা তৈরিও করেনি।
কারণ যে লেবার বাজেট বা অ্যাকশন প্ল্যান তৈরি করার কথা বলা হয়েছিল সেটা শুধুমাত্র ফেব্রুয়ারি এবং মার্চ মাস, এই ফিনান্সিয়াল অর্থাৎ 25-26 ফিনান্সিয়াল অর্থবর্ষের জন্য। তাহলে পরে বাস্তবে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে, যে 100 দিনের কাজ কি সত্যিই শুরু হবে নতুন ফিনান্সিয়াল ইয়ার থেকে? সেটা কিন্তু বড়ই ধোঁয়াশা। কারণ নতুন করে শুরু করতে হলে পরে পূর্বের যে বকেয়া রয়েছে সেগুলো ক্লিয়ার করা কিন্তু খুবই দরকার। কারণ এখন কিন্তু যে গাইডলাইন দিয়ে দিয়েছিল যে কাজ শুরু করতে গেলে পরে কি করতে হবে, কতগুলো স্কিম অনগোয়িং রাখতে হবে, যেসব অনগোয়িং স্কিম আছে সেগুলো ক্লোজ করতে হবে। সমস্ত কিছু মেইনটেইন করে তারপর আপনার প্রত্যেকটা স্কিম ক্লোজ করতে গেলে পরে ম্যাটেরিয়াল সুপারভাইজার বা স্কিল লেবার যে পেমেন্ট সেটা কিন্তু ক্লিয়ার করতে হবে, তারপরে কিন্তু একটা স্কিম ক্লোজ করা যায়। আপনারা অলরেডি জানেন যে প্রত্যেকটা স্কিম কিন্তু এখন সাসপেন্ডেড অবস্থায় আছে। এবার এই কাজগুলোর জন্য কি জিও ট্যাগিং করতেই হবে? হ্যাঁ, করতে হবে, কারণ জিও ট্যাগিং কমপ্লিট না হলে পরে স্কিম ক্লোজ করা যাবে না। আরেকটা যেটা প্রবলেম, যখন ৪ বছর আগে এই কাজগুলো বন্ধ হয়ে যায় তখন দেখা যায় যে কিছু কাজ ধরুন 100% এর মধ্যে 10% বা 20% কাজ হয়েছে। সেটা 30% কাজ হয়নি। আপনারা জানেন এনআরজিএস এর বা ১০০ দিনের কাজের যে গাইডলাইন রয়েছে সেখানে 30% মিনিমাম যদি কাজ হয়, অর্থাৎ ধরুন একটা কাজে ৳১,০০,০০০ এস্টিমেট করা আছে। সেই কাজে যদি ৩০,০০০ মানে খরচ হয় তাহলে পরে সেটা 30% হবে। তাহলে পরে কিন্তু সেটা অনগোয়িং জিও ট্যাগিং করা যাবে। এবার একটা কাজ যখন কমপ্লিট আপনি করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 30% খরচ দেখাতে হবে। 30% খরচ হলে অনগোয়িং জিও ট্যাগিং করতে পারবেন। অনগোয়িং জিও ট্যাগিং করতে পারলে আপনি কমপ্লিট জিও ট্যাগিং করতে পারবেন। কারণ প্রত্যেকটা স্কিমের এখন ৩ টা ফেজে জিও ট্যাগিং করতে হয়। অর্থাৎ কাজ শুরুর আগে, কাজ যখন চলছে তখন এবং কাজ শেষে। এবার এই প্রসেস গুলো করাটা কিন্তু খুবই টাফ। আরো আপনারা জানেন যে অনেক নতুন গাইডলাইন এসেছিল যে প্রত্যেকটা জব কার্ড ধারীর ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে। দেখা যায় যে আমাদের পশ্চিমবঙ্গে 70% ইকেওয়াইসি হয়েছে। বাদবাকি কিন্তু এখনো হয়নি। এরপরে যেটা আমি বলবো সেটা হলো গিয়ে গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত জিআরএস বা গ্রাম রোজগার সহায়ক রয়েছেন তাদেরকে বলা হয় যে জিও ট্যাগিং অবিলম্বে কমপ্লিট করতে হবে, অর্থাৎ সমস্ত জিও ট্যাগিং কমপ্লিট করতে হবে। কিন্তু এই জিও ট্যাগিং করতে গিয়ে দেখা যায় যে হিউজ চেঞ্জেস এসেছে এই জিও ট্যাগিং করার ক্ষেত্রে। কারণ এখন যে প্যাটার্ন হয়েছে সেটা হলো জিও ফেন্সিং। এই জিও ফেন্সিং করার জন্য একটা স্কিমের ভীষণ খাটনি হচ্ছে এই গ্রাম রোজগার সহায়কদের। কারণ ধরুন একটা পুকুর, তার জিওট্যাগিং করতে হবে। আগে যেটা ছিল একটা বোর্ড যেখানে লাগানো থাকতো সেখানেই কিন্তু ৩ টা ফেজেরই জিওট্যাগিং করা হতো। ওইখানে দাঁড়িয়ে, অর্থাৎ একটা রেডিয়াস থাকতো, সেই রেডিয়াসের মধ্যে মোটামুটি ধরুন ১০ ফিট বা ১০ মিটার যেটা বলা হতো, ১০ মিটারের মধ্যেই কিন্তু সেই জিও ট্যাগিংটা হতো। কিন্তু এখন যেটা হয়েছে যে আপনাকে ওই যে পুকুর রয়েছে, পুকুরের চারপাশ আপনাকে ঘুরতে হবে। ঘোরার পরে নির্দিষ্ট জায়গায় একটা দেখাবে যে কোথায় আপনার বাফার জোন রয়েছে, সেখানে কিন্তু আপনি জিও ট্যাগিংটা করতে পারবেন। অর্থাৎ পুকুরের চারপাশে যেরকম ঘুরবেন, তারপর আবার ব্যাক করে যেখানে বাফার জোন থাকবে সেখানে ছবি তুলতে হবে। এই প্রসেস গুলো করাটা কিন্তু খুবই জটিল এবং সময় সাপেক্ষ ব্যাপার, যেটা জিআরএস দের পক্ষে একটা ভীষণ ওয়ার্কলোডেড কাজ। তো সেটা কিন্তু খুব ধীম গতিতে চলছে। কারণ এখন যে জেআরএস বা এনআরজিএস এ যারা স্টাফ রয়েছেন তারা কিন্তু অলরেডি ১০০ দিনের কাজে এঙ্গেজ। এই সমস্ত করতে গিয়ে দেখা যাচ্ছে যে জিও ট্যাগিং পেন্ডিং, ইকেওয়াইসি পেন্ডিং, লেবার বাজেটও পরের বছরের জন্য তৈরি হয়নি, অ্যাকশন প্ল্যানও তৈরি হয়নি। তাহলে পরে কি হতে যাচ্ছে? অর্থাৎ ২৬-২৭ এর ১ম দিকে কি সত্যিই পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ শুরু হওয়া পসিবল? এটা কিন্তু এখনো ধোঁয়াশা, কারণ এখন ইলেকশনের পিরিয়ড চলছে। আপনারা জানেন মে মাসের ৪ তারিখ ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার হবে। তারপরে ততদিনে কিন্তু আপনার এপ্রিলের ১ তারিখ থেকে নতুন ফিন্যান্সিয়াল ইয়ারও শুরু হয়ে যাবে। অর্থাৎ মে মাসের আগে পর্যন্ত কাজ শুরু হওয়ার তো সম্ভাবনা নেই। মে মাসের পরে কবে কাজ শুরু হবে সেটাও কিন্তু এই মুমেন্টে বলা খুবই দুঃসাধ্য ব্যাপার। কারণ লেবার বাজেট বা অ্যাকশন প্ল্যান যেটা দরকার ১০০ দিনে কাজ শুরু করার জন্য সেটা কিন্তু এখনো পর্যন্ত নেই। তো আপনারা বন্ধুরা জানান আমাকে যে সত্যি কি ১০০ দিনের কাজ শুরু হতে পারে? কি হতে যাচ্ছে? বা কবে শুরু হবে? কবে ঠিকাদার বা সুপারভাইজাররা পেমেন্ট পাবে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আর যাদের এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো করবেনই। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।